আসসালামু আলাইকুম আমার প্রিয় বোনেরা। আপনারা কি জানেন মাত্র ২ রাকাত নামাজ পড়লেই আমাদের সারা জীবনের সব গুনাহ মাফ হয়ে যেতে পারে? একটু চিন্তা করে দেখুন তো, আমরা মানুষ, আমাদের কত ভুল, কত গুনাহ। কিন্তু এমন একটি রাত আছে যে রাতে মাত্র কয়েক মিনিটেরই ২ রাকাত নামাজ আপনার জীবনের সব খাতা একদম পরিষ্কার করে দিতে পারে। এই সুবর্ণ সুযোগ বছরে মাত্র কয়েকটি রাতেই আসে। আপনি কি সেই রাতগুলো কাজে লাগাচ্ছেন, নাকি সংসারের হাজারো ব্যস্ততায় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ছেন? মা ও বোনেরা, এখন ২০২৬ সালের রমজানের শেষ দশক চলছে। আর মাত্র কয়েকটি রাত বাকি। চোখের পলকে এই রমজানও বিদায় নেবে। এরপর হয়তো এই মহামূল্যবান সুযোগ আমাদের জীবনে আর কখনো আসবে না। কে জানে আগামী রমজানে আমরা বেঁচে থাকব কিনা। তাই আজ আমি আপনাদের সাথে এমন একটি উপহার শেয়ার করতে এসেছি যা হয়তো আপনার আখিরাতের চিত্র পাল্টে দেবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম সহজ ভাষায় ধাপে ধাপে বলে দেব কিভাবে ঘরে বসে সংসারের সব কাজ সামলেও হানাফি মাযহাব অনুযায়ী আপনি এই ২ রাকাত নামাজ আদায় করবেন। কোনো কঠিন নিয়ম নেই, কোনো জটিলতা নেই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি কথা দিচ্ছি, আজ রাতেই আপনি এক নতুন প্রেরণায় জায়নামাজে দাঁড়াবেন ইনশাল্লাহ। বোন, আমরা নারীরা সারা দিন রোজা রেখে ইফতার বানিয়ে সংসার সামলে রাতের বেলা কতটা ক্লান্ত হয়ে পড়ি তা আল্লাহ খুব ভালো করেই জানেন। কিন্তু এই ক্লান্তির মাঝেও যখন আপনি আল্লাহর ভালোবাসায় জায়নামাজে দাঁড়াবেন, তখন আল্লাহ আপনাকে কি দেবেন জানেন? আমাদের প্রিয় নবী রসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অবিশ্বাস্য সুসংবাদ দিয়েছেন। সহিহ বুখারীর ১৯০১ নম্বর হাদিসে তিনি বলেছেন, মান কামা লাইলাতাল কাদরি ঈমানান ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। অর্থ, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদত করে তার পূর্ববর্তী সব গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ! পূর্ববর্তী সব গুনাহ মাফ কথাটার মানে বুঝতে পারছেন? হানাফি মাযহাবের বড় বড় আলেমরা ব্যাখ্যা করেছেন, এর মানে হল আপনার জীবনের পেছনের সব সাগীরা বা ছোট গুনাহ তো আল্লাহ নিজ দয়ায় মাফ করবেনই, আর আপনি যদি এই রাতে খাঁটি মনে তওবা করেন তবে পাহাড় পরিমাণ কাবিরা বা বড় গুনাহ আমার দয়াময় রব ক্ষমা করে দেবেন। একবার ভাবুন, জন্মের পর থেকে আজ পর্যন্ত যত ভুল আমরা করেছি, জেনে না জেনে, প্রকাশ্যে বা গোপনে, এই একটি রাতের ইবাদত, এই ২ রাকাত নামাজ সেই সব গুনাহের উপর ক্ষমার চাদর পরিয়ে দেবে। এই সুযোগ কতটা বিরল, কতটা দামি! আল্লাহ আমাদের শাস্তি দিতে চান না বোন, তিনি শুধু একটু বাহানা খোঁজেন আমাদের ক্ষমা করার জন্য। এখন আমি আপনাদের বলে দিচ্ছি এই বিশেষ ২ রাকাত নফল নামাজ আপনি কিভাবে পড়বেন। আমি জানি আমাদের অনেক বোনেরই বড় সূরা মুখস্থ নেই। চিন্তার কোনো কারণ নেই। একদম সাধারণ সূরা দিয়েই আপনি এই বিশাল সওয়াব পাবেন। আসুন ধাপে ধাপে শিখে নিই। প্রথমে জায়নামাজে দাঁড়িয়ে কিবলামুখী হবেন। হানাফি মাযহাবের নিয়ত মুখে উচ্চারণ করা জরুরি নয়, বরং মনে মনে সংকল্প করাই হল আসল নিয়ত। তবে মুখে বলা মুস্তাহাব বা ভালো। আপনি বাংলায় সহজভাবে নিয়ত করতে পারেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য লাইলাতুল কদরের ফজিলত পাওয়ার আশায় ২ রাকাত নফল নামাজ কিবলামুখী হয়ে পড়ছি, আল্লাহু আকবার। আর আরবিতে নিয়ত করতে চাইলে সাধারণ নফল বা তাহাজ্জুদের নিয়ত করলেই হবে। প্রথম রাকাতে আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, এরপর সানা পড়বেন। এরপর আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা অর্থাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সম্পূর্ণ পড়বেন। সূরা ফাতিহার পর বিসমিল্লাহ বলে সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ ৩ বার পড়বেন। কেন ৩ বার জানেন? কারণ সহিহ হাদিসে এসেছে একবার সূরা ইখলাস পড়লে কোরআনের ১/৩ পড়ার সওয়াব পাওয়া যায়, আর ৩ বার পড়লে ১ খতম কুরআন পড়ার সওয়াব আমলনামায় লেখা হয়। সুবহানাল্লাহ! এরপর রুকুতে যাবেন। রুকুতে অন্তত ৩ বার পড়বেন সুবহানা রব্বিয়াল আজিম। সিজদায় গিয়ে ৩ বার পড়বেন সুবহানা রব্বিয়াল আ'লা। সিজদায় আল্লাহর খুব কাছাকাছি থাকা যায়, তাই এই সময় মনে মনে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। এরপর দ্বিতীয় রাকাতে উঠে শুধু বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়বেন। এরপর আবার সূরা ইখলাস ৩ বার পড়বেন। এভাবে রুকু এবং সিজদা করবেন। সিজদায় গিয়ে আল্লাহর কাছে নিজের সব দুঃখ কষ্ট মনে মনে বলতে পারেন। এরপর তাশাহুদ, দরুদ শরীফ এবং দুয়া মাসুরা পড়ে ডান দিকে এবং বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। সালাম ফেরানোর পর জায়নামাজেই বসে থাকবেন। এরপর লাইলাতুল কদরে সেই শ্রেষ্ঠ দুয়াটি পড়বেন যা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছিলেন। দুয়াটি হল,
আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, কাজেই আমাকে ক্ষমা করে দিন। এই দুয়াটি আপনি যতবার খুশি পড়তে পারেন, ৭ বার, ১১ বার বা ৩৩ বার। এরপর হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করবেন। মোনাজাতে কি চাইবেন? বলবেন, ইয়া আল্লাহ, আমি গুনাহগার, আমি দুর্বল নারী, সংসারের কাজে আমি অনেক ক্লান্ত, আমার ইবাদতে অনেক কমতি আছে, কিন্তু তোমার রহমতের তো কোনো কমতি নেই আল্লাহ। এই বরকতময় রাতে তুমি আমাকে, আমার স্বামী স্ত্রীকে, আমার পিতামাতাকে ক্ষমা করে দাও। বোন, এই নামাজ পড়ার সবচেয়ে উত্তম সময় হল রাতের শেষ তৃতীয়াংশ, অর্থাৎ সেহরি খাওয়ার ঠিক আগের সময়টা। কিন্তু আপনারা যারা সারাদিন কাজ করে এত ক্লান্ত থাকেন যে রাতে জাগতে পারেন না, তারা এশার নামাজের পর বিতর পড়ার আগেও এই 2 রাকাত পড়ে নিতে পারেন। তাহলেও ইনশাল্লাহ কাদরের সওয়াব পেয়ে যাবেন। অনেক বোনই আমাকে প্রশ্ন করেন, আপা, আমার তো বড় সূরা মুখস্থ নেই। হানাফি মাযহাবের আলোকে আমি আপনাদের নিশ্চিত করছি, শুধু সূরা ফাতিহা এবং সূরা ইখলাস দিয়ে নামাজ পড়লেও আপনার নামাজ ১০০% শুদ্ধ হবে এবং আপনি পুরো সওয়াব পাবেন। আল্লাহ আমাদের কষ্ট দিতে চান না, তিনি আমাদের মনের আন্তরিকতা দেখেন। আমার বোনেরা, এই যে মাত্র ৫ থেকে ৭ মিনিট সময় নিয়ে আপনি 2 রাকাত নামাজ পড়লেন, এর সওয়াব কত জানেন? কুরআনে আল্লাহ বলেছেন, লাইলাতুল কাদরি খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ কদরের রাত 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস মানে হল ৮৩ বছর ৪ মাস। একটু হিসাব করে দেখুন তো, আপনি যে এই 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহ আপনার আমলনামায় এমন সওয়াব লিখে দেবেন যেন আপনি একাধারে ৮৩ বছর ধরে এই নামাজ পড়েছেন। আপনি যে সূরা ইখলাস পড়ে কুরআন খতমের সওয়াব পেলেন, আপনার আমলনামায় লেখা হবে আপনি ৮৩ বছর ধরে কুরআন খতম করেছেন। সুবহানাল্লাহ। এই রাতে জিবরাইল আলাইহিসসালাম সহ অসংখ্য ফেরেশতা পৃথিবীতে নেমে আসেন। আপনি যখন ঘরের এক কোণে জায়নামাজে বসে কাঁদবেন, ওই ফেরেশতারা আপনার চারপাশে দাঁড়িয়ে আমিন আমিন বলতে থাকবেন। আল্লাহর বিশেষ রহমত তখন প্রথম আসমানে নেমে আসে। তিনি ডাকতে থাকেন, কে আছো ক্ষমা চাওয়ার? আমি ক্ষমা করব। কে আছো রিজিক চাওয়ার? আমি রিজিক দেব। এই নামাজ পড়লে আখেরাতে যখন হাসরের ময়দানে সূর্যের তাপে সবাই পেরেশান থাকবে, তখন আপনি আল্লাহর আরশের ছায়ার নিচে শান্তিতে থাকবেন ইনশাল্লাহ। এবার আসুন আপনাদের মনের কিছু সাধারণ প্রশ্নের উত্তর দিয়ে দেই। অনেকে জানতে চান, শুধু 2 রাকাত পড়লেই কি যথেষ্ট? হ্যাঁ বোন, নফল নামাজ 2 রাকাত করে পড়াই নিয়ম। আপনি চাইলে 2 রাকাত করে 4, 8 বা 12 রাকাতও পড়তে পারেন। তবে ক্লান্ত থাকলে একাগ্রতার সাথে খাঁটি মনে 2 রাকাত পড়াও যথেষ্ট। কোন রাতগুলোতে এই নামাজ পড়ব? রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে, অর্থাৎ 21, 23, 25, 27 এবং 29তম রাতে। তবে শুধু 27 রমজান নয়, বরং প্রতিটি বিজোড় রাতেই পড়ার চেষ্টা করবেন। মাসিক বা পিরিয়ড চললে কি এই ফজিলত পাওয়া যাবে? অবশ্যই। আমার যে বোনদের এই সময় মাসিক চলছে, আপনারা নামাজ পড়তে বা কোরআন ধরতে পারবেন না ঠিকই, কিন্তু আপনারা অজু করে মাথায় কাপড় দিয়ে কেবলামুখী হয়ে বসে জিকির করবেন। কদরের সেই দুয়াটি, অর্থাৎ আল্লাহুম্মা ইন্নাকা আফুউন বারবার পড়বেন। আমি কথা দিচ্ছি, হানাফি ফিকহ অনুযায়ী আল্লাহ আপনাদের নিয়তের কারণে লাইলাতুল কদরের সম্পূর্ণ সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। ঘুমিয়ে পড়লে কি সুযোগ মিস হয়ে যাবে? যদি এশার নামাজ বক্ত মতো পড়েন এবং ফজর বক্ত মতো পড়েন, তবে হাদিস অনুযায়ী আপনি সারা রাত ইবাদতের সওয়াব পাবেন। তবে চেষ্টা করবেন অন্তত কিছুক্ষণ জেগে এই নফল নামাজটি পড়ার। জামাতে কি এই নামাজ পড়া যাবে? না বোন, হানাফি মাযহাবে তারাবিহ ছাড়া অন্যান্য নফল বা তাহাজ্জুদ নামাজ একাকী পড়াই উত্তম। ঘরে নিজের মতো নির্জনে পড়বেন। নামাজ পড়ার আগে কি গোসল করতে হবে? না, পবিত্রতার জন্য অজুই যথেষ্ট। তবে যদি কেউ সতেজ অনুভব করার জন্য গোসল করতে চান, সেটা ভালো, কিন্তু এটি জরুরি কোনো বিধান নয়। আমার প্রিয় বোনেরা, আমি জানি আপনারা ক্লান্ত। সারাদিন রোজা, ইফতারির আয়োজন, বাচ্চাদের সামলানো, সাহারির প্রস্তুতি, এগুলোর পর শরীর আর চলতে চায় না। কিন্তু আল্লাহ কি আপনার এই কষ্ট দেখেন না? অবশ্যই দেখেন। আল্লাহ জানেন আপনি কতটা ক্লান্ত, তবুও তিনি আপনার জন্য এই বিশাল সুযোগ রেখেছেন। ভাবুন তো, মাত্র 2 রাকাত নামাজ, ঘড়ির কাঁটায় হয়তো মাত্র 5টা মিনিট সময় লাগবে, কিন্তু এই 5টা মিনিটের বিনিময়ে আপনি পাচ্ছেন 1000 মাসের সওয়াব। আল্লাহ আমাদের ভয় দেখাতে চান না, তিনি চান আমরা যেন ভালোবাসায় তার কাছে ফিরে যাই। তিনি রহমান, তিনি রহিম। এই রাতে আল্লাহর দরবারে একটু হাত তুলুন,
তিনি লজ্জাশীল। তার বান্দা যখন হাত তোলে তিনি সেই হাত খালি ফিরিয়ে দিতে লজ্জা পান। আখেরাতের ভয় নয় বোন, বরং আল্লাহর সেই অপরিসীম ভালোবাসার কথা ভেবে আজ রাতে জায়নামাজে দাঁড়ান। কে জানে বোন, হয়তো এই রমজানের শেষ দশকই আমাদের জীবনের শেষ সুযোগ। হয়তো আগামী বছর এই কদরের রাতগুলোতে আমরা মাটির নিচে অন্ধকার কবরে থাকব। রহমত তাই আর অবহেলা নয়, আর আজ রাতেই শুরু করুন। এই মাসটি আসলেই আমাদের ভেতরে আমি মন থেকে দোয়া করছি, ভালো লাগা তৈরি করে, তাই আমার যে বোনেরা এই ভিডিওটি দেখছেন তাদের মনের জন্য রমজান তুমি পূরণ করে দাও, তাদের সংসারের অভাব দূর করে দাও, তাদের স্বামীদের হালাল রুজি দান করো, তাদের সন্তানদের নেককার বানাও, বাচ্চাদের সামলানো, আমাদের সবাইকে তুমি লাইলাতুল কদরের পূর্ণ ফজিলত নসিব করো এবং আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে আমাদেরকে তোমার প্রিয় বান্দা হিসাবে কবুল করে নাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। যখন রোজা রাখি, ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, আমি কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আমি আজ রাতেই 2 রাকাত পড়ব ইনশাআল্লাহ। আপনাদের এই কমেন্টগুলো দেখলে আমার খুব আনন্দ হয়, তবুও মনে হয় আমার কষ্ট রোজা ছাড়তে চান না। আর এই ভিডিওটি এখনই আপনার পরিবার, বন্ধু এবং অন্যান্য বোনদের সাথে শেয়ার করুন। হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে পাঠিয়ে দিন। হয়তো কে জানে আপনার শেয়ার করা ভিডিও দেখে যদি কোনো বোন আজ রাতে নামাজে দাঁড়ায়, তার সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায়ও লিখে দেবেন। ভিডিওটি সেভ করে রাখুন যাতে নিয়ম ভুলে গেলে আবার দেখতে পারেন। আর এমন আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আমাদের আল্লাহ সুবহানাহু আপনাদের সবাইকে ভালো রাখুন, তিনি কারো উপর তার সাধ্যাতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কখন রোজা ভাঙা